কালীঘাটের যে বাড়িটিকে ঘিরে সবসময় পুলিশের কড়া পাহারা থাকতো, সেই বাড়ির সামনেই হঠাৎ তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে সেখানে জড়ো হলেন অনেক মানুষ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন ফেসবুক লাইভে এসে মারাত্মক দাবি করলেন। তিনি দেখালেন যে বাড়ির নিরাপত্তা নিয়ে সবসময় পুলিশ সতর্ক থাকতো, সেই বাড়ির মেন গেট এখন পুরো ফাঁকা। কোনো পুলিশ বা নিরাপত্তা কর্মী সেখানে নেই। রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ 20 বছর ধরে আগলে রাখা বিশ্বস্ত রক্ষীদের। কিন্তু কেন? মাঝরাতে কি তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব নিরাপত্তা তুলে নেওয়া হলো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক কারণ? সংবাদ মাধ্যম এবং দলীয় সূত্রের খবরকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঠিক কি ঘটেছিল সেই রাতে? তৃণমূল নেতাদের দাবি, বুধবার সন্ধ্যে 7টা নাগাদ কোনো আগাম নোটিশ ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই পুরনো ও অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী স্বরূপ গোস্বামী এবং কুসুম কুমার দ্বিবেদীকে হঠাৎ ডিউটি থেকে সরিয়ে দেয় পুলিশ। তৃণমূল সূত্রের খবর, এরপর রাত 9:30 নাগাদ নতুন কয়েকজন নিরাপত্তা কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষায় পাঠানো হয়। কিন্তু দীর্ঘ 20 বছরের চেনা রক্ষীদের বদলে এই অপরিচিত অফিসারদের নিরাপত্তা নিতে স্পষ্ট অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের ফিরিয়ে দেন। ডেরেক ওব্রায়েনের অভিযোগ, নতুন রক্ষীদের ফিরিয়ে দেওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন বাড়ির ভেতরে ছিলেন, তখন বেশ কিছুক্ষণের জন্য পুরো চত্বর নিরাপত্তাহীন হয়ে পড়ে। পরিস্থিতি দেখে ডেরেক ওব্রায়েন নিজে সেখানে গিয়ে নিজের গাড়ি দিয়ে গেট আটকে দাঁড়িয়ে পড়েন। এমনকি সিসিটিভি ক্যামেরা সাদা টেপ দিয়ে ঢেকে দেওয়ার মতো অভিযোগও উঠেছে। খবর পেয়ে গভীর রাতে তৃণমূলের যুবকর্মীরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং স্লোগান দেন, পুলিশ পাহারা না দিলে তারা দিনরাত জেগে নেত্রীর পাহারা দেবেন। এই ঘটনা নিয়ে যখন চারিদিকে উত্তেজনা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের আরেক দাপুটে নেতা কুণাল ঘোষ। তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বড় নেত্রীকে না জানিয়ে এভাবে হঠাৎ করে নিরাপত্তা বদল করা ঠিক হয়নি। কুণালবাবু সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ জানান যাতে পুরনো রক্ষীদেরই আবার ফিরিয়ে আনা হয়। অন্যদিকে ডেরেক ওব্রায়েনও কিছু রাজনৈতিক প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, আচমকা কেন এই বদল? ভবানীপুরের ভোটের ফল নিয়ে মামলা করার জন্য, নাকি বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে মিছিল করেছিলেন বলে এই শাস্তি? Okay, we are outside the residence of Mamata Banerjee. I happen to be here. My car was parked here. And now what has happened, at about 7:30 this evening, it's now 10 p.m. At about 7:30 this evening, her PSOs, who've been with her for 20 years, were taken back by the West Bengal police. And now I'm outside her residence just here, you can see, and there are no police. So I parked my car here, I put out that video, parked my car here just to make her feel a little more secure. Now I'm going to go in, I'm ভেতরে যাচ্ছি, এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি। এখানে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে, এখানে কোনো পুলিশ নেই, all empty, completely empty. This is here. Can you believe it? এটা হচ্ছে, that is the entrance. Come here please, come here, I'll show you. Right down at the back, পেছনে, at the back, পেছনে, leading on to the canal at the back. Here we are. This is where Mamata Di was sitting just now. She was sitting here, literally sitting here. We just entered inside. What kind of pressure is this? What kind of, I mean, is there a light here? Oh my God. Okay. This is the vendetta. Unknown PSOs who she's not familiar with. After 20-25 years, you want to change your PSOs. 3-4 people come here. This is the home. How risky is this? This is unprecedented. I happen to be here because my car was parked outside. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car. Then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few pashin thake. So that's why I've come here. These people have also left. They were asked to leave because this is an unknown situation. She didn't want to be surrounded by unknown people.
So that is the story. এখানে কি ঘটেছে? মমতা দি এখানে আছে বাড়িতে, আমরা মমতা দির 2-3 জন এখানে রাতে থেকে যাবে, আননোন 3 জন পিএসও কে এখানে পাঠানো হয়েছে। কে কোথায় আর্মস? What is going on? What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur elections. Bhawanipur election case দিয়েছে আর এটা। How can you send 3 unfamiliar people? Let's take you back there. Show you exactly যে কিভাবে এখানে হচ্ছে। Just এটা দেখো। এখানে কালকে থেকে এই অবস্থা। টোটালি যাদের চেনা নেই, ওদের ডাকা হয়েছে, ওদের পিএসও 20-25 যখন মমতা দি এমপি ছিল সেই সময় থেকে পিএসও কে আজকে সরিয়ে দিয়েছে, ওদের ডাকা হয়েছে, কালকে ওরা আসবে কি আসবে না। এখানে এখন রাত 10টা বাজে, এটা মমতা দির বাড়ি, পেছনে তৃণমূলের হেডকোয়ার্টার। আর কি বলবো, এই দেখুন এখানে আমরা শুরু করে দিলাম। এখানে একদম গেটের সামনে আমি গাড়িটা পার্ক করে রেখে দিয়েছি। সৌভাগ্য যে প্রধান আমাকে ফোন করেছিল আর আমার গাড়িটা ওখানে পার্ক ছিল, তাই রাত্রে গাড়িটি তুলতে এসেছি। এত পলিটিক্যাল ভেন্ডেটা। আমার নাম শ্রী টলটল রয়, আসাম শিবসাগর জেলার লোক। আমার 7 তারিখে অপারেশন হয়েছে, আমি এখন ভালোই আছি। কালকে আমাকে ডিসচার্জ দেবে। ধীরাজ স্যার, পুরা টিম খুব ভালো অপারেশন করছে। আর স্যারেরা, নার্স, যত হসপিটালের লোক আছে সবাই আমার জন্য খুব খাটছে। হ্যাঁ, কোনো এখানে অসুবিধা হয় নাই। বাইরের থেকে গিয়ে ওষুধ আনতে হবে, এই আনতে ওইটা হয়নি, ওনারাই সব ঠিকঠাক করে জোগাড় করে দিচ্ছে। ধীরাজ স্যারকে বলতে চাই, আপনাকে আমি 100 কোটি প্রণাম জানালাম। ওনারা ভগবানের মতো কাজ করছে, কোনো অসুবিধা হইতে দেয় নাই। আমি কলকাতাবাসী বা আসামবাসীকেও বলি যে তোমরা ভয় করো না, কলকাতার ভিভাসিটিতে চলে আসো। আমি ভিভাসিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তৃণমূলের স্পষ্ট কথা, এভাবে ভয় দেখিয়ে তাদের দমানো যাবে না। তবে এই ঘটনার অন্য একটি দিকও উঠে আসছে নবান্ন এবং সরকারি সূত্রের খবরে। প্রশাসনের শীর্ষ কর্তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়ার যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই সত্যি নয়। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনই পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যেন কোনো খামতি না থাকে। সেই নির্দেশ মেনেই তার জন্য বরাদ্দ Z+ নিরাপত্তা পুরোপুরি বজায় রাখা হয়েছে এবং বাড়ির চারপাশে পর্যাপ্ত পুলিশও রয়েছে। সমস্যাটা আসলে তৈরি হয়েছে ব্যক্তিগত রক্ষী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জেদ ঘিরে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর ডিউটির অফিসার বদল হয়। সেখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে পুরনো অফিসারকে রেখে দেওয়ার কোনো নিয়ম নেই। তাছাড়া বুধবার হকারদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের বিষয়েও আগের থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। তাও পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে দাবি নবান্নের। সরকারি মহলে এখন এই ঘটনার পাশাপাশি একটা পুরনো ঘটনার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, 21-এর নির্বাচনের ঠিক পরে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখনও তার সঙ্গে রাজ্য পুলিশের 2 জন পুরনো পিএসও ছিলেন। কিন্তু তৎকালীন সরকারের নির্দেশে শুভেন্দুর সেই 2 বিশ্বস্ত রক্ষীকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাদের সিআইডি দপ্তরে ডেকে বারবার জেরা করা এবং তারপরে সাসপেন্ডও করা হয়েছিল। নবান্ন সূত্রের প্রচ্ছন্ন ইঙ্গিত, অতীতে শুভেন্দু অধিকারীর বেলায় যে নিয়ম খাটানো হয়েছিল, আজ সরকারি নিয়ম সেই একই পথেই হাঁটছে। স্বরূপ ও দ্বিবেদী ছাড়া অন্য কাউকে পিএসও হিসেবে মানব না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন যে সরকারি নিয়মে মানা সম্ভব নয়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, কালীঘাটের এই মাঝরাতের ঘটনা যেমন একদিকে সরকারের কড়া নিয়মকে সামনে আনছে, তেমনি অন্যদিকে তৃণমূল কর্মীদের আবেগকে নতুন করে উস্কে দিয়েছে। একদিকে যখন নবান্ন দাবি করছে যে Z+ নিরাপত্তা একদম ঠিকঠাক আছে, ঠিক তখনই অন্যদিক থেকে তৃণমূলের স্লোগান উঠছে, এভাবে ভয় দেখানো যাবে না। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা 3 বারের মুখ্যমন্ত্রী মাননীয়
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সামনে। এবং এই যে লাইভটা করা হচ্ছে, এটা মূলত একটা জিনিস জানানোর জন্য করা হচ্ছে, এবং একটা জিজ্ঞাস্যকে কেন্দ্র করে তার পরবর্তীতেই করা হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকা সিকিউরিটি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিএম হননি তার আগে থেকে তার পূর্ণ যাত্রার সাথে যারা যুক্ত ছিলেন, হঠাৎ করেই আজ 7টার পরবর্তীতে কোনো প্রায়র নোটিশ ছাড়াই তাদের সকলকে উইথড্র করে নেওয়া হয়েছে। এবং যেই ঘরের দৃশ্য, সেই ঘরে আশেপাশে কোনো সিকিউরিটি নেই। আমাদের প্রশ্নটা সকলের একটা জায়গাতেই এসে দাঁড়াচ্ছে, যে এইটা কোনো জায়গায় সংবিধান মান্যতা পেয়ে তার পরবর্তীতে কি করা হয়েছে? এবং শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত সংখ্যক জনস্রোত যখন মাঠে নেমেছে, ওনার এক ডাকে 41% যেই ভোট আমরা পেয়েছি, সেই প্রত্যেকটা ব্যক্তির কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা মনে হচ্ছে যেন শাসকে বসে থাকা কোনো ব্যক্তিদেরকে ভয়ের কারণ হিসাবে তার পরবর্তীতেই গোটা দৃশ্যটা আমাদের চোখের সামনে আসছে। আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি রাত 12:30টার সময়, আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই আমরা পরিচয় পেশ করে তার পরবর্তীতে এখানে এসেছি। আমাদের মূল বক্তব্য একটা জায়গাতেই, যে এইভাবে দমিয়ে দেওয়া কি সম্ভব? আমরা যখন এখানে দাঁড়িয়ে এই লাইভটা করছি, আমাদের সকলের কণ্ঠস্বরে আমাদের সকলের বক্তব্য রয়েছে। ময়নাদি, আমরা এই যে দৃশ্য দেখছি, এটার পরবর্তীতে আমরা তোমার কি বক্তব্য? এটা তো একটা মানে তৃণমূল কর্মী হিসেবে কেন, সাধারণ মানুষ হিসেবেও এই জিনিসটা একটা অকল্পনীয় একটা বিষয়। মানে পৃথিবীর ইতিহাসে এই রকম দিন বোধহয় কেউ আমরা দেখিনি। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে, আমাদের দুর্ভাগ্য যে 3বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির থেকে সিকিউরিটি গার্ড তুলে নেওয়া হয়েছে। এটা আমি পশ্চিমবাংলার মানুষের কাছে একটা প্রশ্ন ছুড়লাম। আমরা সবাই মিলে একত্রভাবে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এটাকেই কি রাজনীতি বলা হয়? এটাকেই কি সঠিক রাজনীতি বলা হয়? আপনাদের কি মতামত প্লিজ একটু জানাবেন। বাদবাকি সবাই আছে, তাঁরাও বলবে। রক্ষী বদলের এই আইনি ও সরকারি লড়াই আগামী দিনে রাজ্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়? শুভেন্দু সরকার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংঘাতের জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, biyebandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।